বরিশালের গৌরনদী উপজেলার হোসনাবাদ গ্রামে তরুণদের স্বেচ্ছাশ্রমে গড়ে ওঠা সবুজ আন্দোলন এখন সাড়া ফেলেছে গোটা এলাকায়। গার্ডেনিং হোসনাবাদের উদ্যোগে আয়োজিত গ্রিন ফেস্ট ২৫ শুধু একটি কর্মসূচি নয়, এটি যেন গ্রামীণ জীবনে পরিবেশ সচেতনতার এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। হোসনাবাদ গ্রামের মানুষ বলছেন, এমন উদ্যোগ আগে কখনো দেখা যায়নি। প্রতিটি গাছ লাগানোর সাথে সাথে শুরু হয়েছে তার পরিচর্যা। রাস্তার দুই পাশে বিদ্যালয় ও মসজিদের আঙিনায়, এমনকি প্রতিটি বাড়ির ছাদেও এখন ছোট ছোট বাগানের কাজ চলছে। এতে গ্রাম জুড়ে তৈরি হয়েছে এক ভিন্নধর্মী উৎসব মুখর পরিবেশ। স্থানীয়রা জানান, গার্ডেনিং হোসনাবাদের তরুণরা যেভাবে সৃজনশীলতা, শ্রম ও দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে তা গ্রামীণ সমাজে এক নতুন দৃষ্টান্ত। এই উদ্যোগ দেখে আশপাশের গ্রামগুলোর তরুণদের মাঝেও নতুন অনুপ্রেরণা জাগছে। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় স্থানীয়ভাবে এমন কার্যক্রম প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মনে করছেন তারা। আমাদের মেন উদ্দেশ্য হলো প্লান্ট ইউ ফিউচার, অর্থাৎ আমাদের তরুণ প্রজন্মকে আমাদের যে আকৃষ্ট করা, যে খালি জায়গা, অবাঞ্ছিত জায়গা আছে সেখানে আমাদের জন্য গাছ লাগানো এবং সেই জায়গাকে যথোপযুক্ত ব্যবহার করা, এটাই আমাদের মূল উদ্দেশ্য। তারা বেশ কিছু ফুল গাছ রোপণ করতে যাচ্ছেন। আমি এই কাজে অংশগ্রহণ করতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ওয়াসি উদ্দিন বলেন, আজ থেকে কয়েক বছর পর হয়তো এই গ্রামটি প্রকৃত অর্থেই হবে একটি বৃক্ষভরা বাগান। আমাদের ছাত্রছাত্রীরা গাছের ছায়ায় পড়াশোনা করবে, মৌসুমি ফল খেয়ে বড় হবে, এই দৃশ্য ভেবেই আনন্দ লাগে। আমাদের কচিকাঁচা ছেলেমেয়েরা যারা বিদ্যালয়ে অধ্যয়নরত আছে এবং অদূর ভবিষ্যতে থাকবে, তারাও উপকৃত হবে। আমাদের সকলের সার্বিক দায়িত্ব হবে এই প্রোগ্রামে বা এই পরিকল্পনায় সক্রিয় অংশগ্রহণ করা এবং সহযোগিতামূলক হাত সম্প্রসারণ করা। সামনের দিকে যাতে এই জাতীয় কাজ অন্যরাও করতে উৎসাহী হয়, আগ্রহী হয়, সে ব্যাপারে সকলকে উদ্বুদ্ধ করা। স্থানীয় বাসিন্দারা বলেন, বৃক্ষ শুধু ছায়া বা সৌন্দর্যের উৎস নয়, বরং মানব জীবনের অপরিহার্য অঙ্গ। গাছ বায়ুদূষণ রোধ করে, অক্সিজেন সরবরাহ করে এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। মৌসুমি ফল শরীরকে রোগ প্রতিরোধী করে তোলে, আর ঔষধি গাছ মানুষের প্রাকৃতিক চিকিৎসার অন্যতম সহায়ক। অবসরপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ফিরোজ খলিফা বলেন, গাছ শুধু ছায়া দেয় না, বরং মানুষের জীবনের জন্য অপরিহার্য। গাছের যত্ন নিলে প্রকৃতি টিকে থাকবে, আমরাও বাঁচব। আসলে যদি আমাদের প্রত্যেকটা মানুষের এই গাছগাছালি লাগানোর জন্য যদি আমাদের সকলের চেষ্টা থাকে, তাহলে সারা বাংলাদেশকে এইভাবে একটা গ্রিন বাংলাদেশ রূপান্তরিত করা সম্ভব। গার্ডেনিং হোসনাবাদ যেমন গ্রামের চেহারা পাল্টাচ্ছে, তেমনি মানুষের চেতনা জাগিয়ে তুলছে। এ ধরনের কার্যক্রম আসলে গ্রামীণ সমাজে এক নতুন সবুজ বিপ্লব। আজকে আমরা ভাঙ্গা রাস্তায় অনেক ধরনের গাছ লাগাইছি। ফলজ গাছ আছে, ফুল গাছ আছে। আলহামদুলিল্লাহ অনেক ছায়া দেবে রাস্তায়। আমাদের এখানে স্কুল কলেজে যেতে বাচ্চাদের অনেক কষ্ট হয় রোদের সময়, তো আশা করি অনেক ভালো হবে, আমাদের রাস্তার অনেক সবুজ হবে। অনেক আগে আমাদের এই রাস্তার চারপাশে অনেক তাল গাছ দেখা যাইতো, সেই তাল গাছে বাবুই পাখির বাসাও দেখা যেত। এখন আজকে আমাদের এই ঐতিহ্য, এই যে একটা আমাদের ঐতিহ্য, দেশের এই ঐতিহ্যটা এখন বিলুপ্ত প্রায়। সেই প্রত্যয় আমরা বৃক্ষ রোধনের বিপরীতে বৃক্ষ রোপণের পক্ষে আমরা সেই আগের পরিবেশ ফিরিয়ে আনতে চাই। আমরা রাস্তার চারপাশ দিয়ে তাল গাছ লাগাবো এবং অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি হবে তখন, এবং বিভিন্ন স্থান থেকে আসবে, অনেক সুন্দর একটা পরিবেশ উপভোগ করবে সবাই। বর্তমানে অর্ধশতাধিক তরুণ সরাসরি এই কার্যক্রমে যুক্ত। তারা শুধু গাছ লাগানোই নয়, বরং প্রতিটি চারাকে যত্নে বড় করে তোলার কাজে নিয়োজিত রয়েছেন। এবারের ফেস্টে অর্ধশতাধিক প্রজাতির 2 সহস্রাধিক চারা লাগানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে তাল, নিম, কাঁঠাল, আমলকি, চালতা, কদবেল, জাম্বুরা, জলপাই, আমড়া, কাঠবাদাম, অর্জুন, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, শিউলি, রঙ্গন, হাসনাহেনা ও কদম। প্রতিটি চারা নির্দিষ্ট স্থানে লাগানো হয়েছে এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে এর বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। আমরা রাস্তার দুই পাশে ফল গাছ, কাঠ গাছ এবং ছায়াদার কিছু গাছ রোপণ করতেছি। এর উপকারিতা অনেক। এই রাস্তায় চলাচল তো যেমন প্রচুর রৌদ্র, যখন আমরা এই যে গাছগুলো লাগাচ্ছি, এই গাছগানের ফলে রাস্তাটা আপনার ছায়া দিবে। এবং কিছু ফল গাছ লাগাইতেছি, যে ফলগুলো মানুষ উপভোগ করে, পশুপাখি উপভোগ করবে। এটা আমার সমাজের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেখানে ফুলের চারা, ফলজ, বনজ, ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। এই সুন্দর উদ্যোগ, এই উদ্যোগটার এত ভালো লেগেছে, যার কারণে আমাদের হোসনাবাদের আমরা সহ অনেকেই সম্পৃক্ত হয়েছে। এখানে অনেক স্বেচ্ছাসেবীরা রয়েছে যারা
এই উদ্বুদ্ধ হয়ে এই কাজে অংশগ্রহণ করেছে। গার্ডেনিং হোসনাবাদের উদ্যোক্তা ও দৈনিক নয়া দিগন্তের হেড অফ ডিজিটাল মুস্তাফিজুর রহমান বলেন, এই সাড়া আমাদের অনুপ্রাণিত করছে। আমরা চাই হোসনাবাদ শুধু একটি সবুজ গ্রাম নয়, বরং গ্রামীণ পর্যায়ে বৃক্ষ গবেষণা ও পরিবেশ বান্ধব উন্নয়নের মডেল হয়ে উঠুক। আমাদের লক্ষ্য হচ্ছে হোসনাবাদকে একটি বাগানে পরিণত করা। এই বাগানটি হবে উদ্ভিদ উদ্যান যে নীতিমালা, এই উদ্ভিদ উদ্যান নীতিমালার আলোকে এই বাগানটা আমরা করতে চাই। সেক্ষেত্রে গত বছর এবং এবছর আমরা ফুলের গাছ থেকে শুরু করে ফলের গাছ, ঔষধি গাছ, এই গাছগুলোকে আমরা লাগিয়েছি এবং বিশেষভাবে গুরুত্ব দিয়েছি যেই গাছগুলো হারিয়ে যাচ্ছে এই গাছগুলোকে আমরা এখন বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে কিছু গাছ আছে যেই গাছগুলো খুব বেশি একটা পাওয়া যায় না, অল্প আছে, বাংলাদেশে কিংবা দেশের বাইরে আছে। এই গাছগুলোকে আমরা এখানে রোপণ করার উদ্যোগ নিয়েছি। গত বছর এবং এবছর এই 2 বছরে আমরা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গাছ লাগানো কর্মসূচি নিয়েছি। আগামী বছর আমরা এই কর্মসূচি স্কুলকে ছাড়িয়ে বা শিক্ষা প্রতিষ্ঠানকে ছাড়িয়ে মসজিদ ভিত্তিক, এরপরে ব্যক্তি কেন্দ্রিক, পাড়া কেন্দ্রিক, গোষ্ঠী কেন্দ্রিক আমরা বৃক্ষরোপণের দিকে অগ্রসর হব। এবং সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গ্রামটিকে এমন একটি গ্রামে রূপান্তরিত করা, উদ্ভিদ উদ্যান নীতিমালার আলোকে গাছ লাগিয়ে এমনভাবে গ্রামটাকে গঠন করা যাতে মানুষ দেশের বিভিন্ন এলাকা থেকে এই গ্রামে আসে গাছের গবেষণার জন্য। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি বলেন, সত্যিকারের অর্থে তরুণদের এ ধরনের উদ্যোগ প্রশংসার যোগ্য। উপজেলা প্রশাসন সবসময়ই শিক্ষার্থী ও যুব সমাজকে এমন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করে। স্বেচ্ছাসেবী সংগঠন গার্ডেনিং হোসনাবাদ গ্রামে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক বৃক্ষরোপণ, রাস্তার দুপাশে গাছ লাগানো এবং ছাদের বাগান নির্মাণের মতো কার্যক্রম পরিচালনা করছে, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিঃসন্দেহে এটি একটি অনুপ্রেরণামূলক উদ্যোগ। তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন পরিত্যক্ত জায়গায়, বিভিন্ন জায়গায় গাছের চারা রোপণ করছে এবং একই সাথে সেই গাছের চারাটি রোপণ করা পর্যন্ত নয়, সেটি রক্ষণাবেক্ষণ এবং দেখভালের কাজটিও করছে, যেটি নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ। এটি একদিকে যেমন পরিবেশ সংরক্ষণের ভূমিকা রাখবে, তেমনি পাশাপাশি ফলজ বৃক্ষের মাধ্যমে স্থানীয়ভাবে পুষ্টির চাহিদাও পূরণ করবে। তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি এবং একই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব ইনশাল্লাহ। এবারের গ্রিন ফেস্টে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের প্রথম সারির জাতীয় দৈনিক নয়া দিগন্ত। স্থানীয়দের মতে হোসনাবাদের সবুজ আন্দোলনকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নয়া দিগন্তের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শাহানা জাহান, নয়া দিগন্ত। গার্ডেনিং হোসনাবাদ, প্ল্যান ইউর ফিউচার।